যদি বলে দেয় এটা ওয়াকাফের তো ওয়াকাফের হয়ে যাবে, এইরকম বলে হিন্দু ভাইদের মধ্যে মুসলিমদের সম্পর্কে একটা বাজে ধারণা ঢুকিয়ে দিচ্ছে। আমি প্রথম যখন শুনি আমিও তো অবাক, আমি এই ধরনের আইন হতে পারে দেশে? আচ্ছা বলুন, এটা যদি সাধারণ কোনো মানুষই শোনে, হিন্দু মুসলমান নির্বিশেষে, সেও তো বলবে হ্যাঁ ওয়াকাফ আইন বন্ধ করতে হবে ভাই, তাই না? যদি আমার মন্দিরে এসে ওয়াকাফ বোর্ড বলে যেটা ওয়াকাফের, তো ওয়াকাফ হয়ে যাবে। আমার মসজিদে এসে ওয়াকাফ বোর্ড বললে এটা ওয়াকাফের হয়ে যাবে। এই আইন আকার থেকে বন্ধ করে দেওয়া ভালো, হিন্দু মুসলমান সবাই বলবে। কিন্তু এই ধরনের আইন নাই। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এই মুহূর্তে পশ্চিমবাংলায় ওয়াকাফ সম্পত্তি কত বেহাত হয়ে আছে জানেন? প্রায় ৭৬,০০০ বিঘা। কত? ১-২ বিঘা নয়, ৭৬,০০০ বিঘা ওয়াকাফ সম্পত্তি বেহাত হয়ে আছে। সেটা ওয়াকাফ বোর্ড উদ্ধার করতে পারছে না। আমার নিজের ৭৬,০০০ বিঘা সম্পত্তি আমি উদ্ধার করতে পারছি না, আর আমার এত পাওয়ার, আমি মন্দিরটা যদি বলি আমার হয়ে যাবে, আব্দুর রহিমের ঘরটাকে যদি বলি আমার হয়ে যাবে, রাম কাকার ঘরটাকে যদি বলি আমার হয়ে যাবে। আমার এত পাওয়ার, যেদিকে তাকাবো সেটাই আমার, আর আমার অলরেডি ৭৬,০০০ বিঘা সম্পত্তি আছে, সেটাকে আমি উদ্ধার করতে পারছি না। তাহলে এই ক্ষমতার কোনো দাম আছে? এটা হতে পারে ক্ষমতা? এটা আকাশ কুসুম ব্যাপার, সম্পূর্ণ মিথ্যাচার।